হরে কৃষ্ণ। অনন্ত জগতের অশেষ কল্যাণের জন্য আজকে একটি বিশেষ দিক আলোচনা করব। গুরুদেবের চরণ মাথায় রেখে, অনন্ত বৈষ্ণবদের চরণ মাথায় রেখে সাধ্যমতো চেষ্টা করছি। গৃহ সন্ন্যাস, ত্রিদণ্ডী সন্ন্যাস ও প্রকৃত বৈরাগ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আলোচনা থাকবে ভাগবতের এবং গীতার জ্ঞান। হরে কৃষ্ণ। আজকের আলোচনা শুধু ত্রিদণ্ডী সন্ন্যাসী নিয়েই নয়, আজকের আলোচনা আমাদের প্রত্যেকের জীবন নিয়ে। কারণ মানুষ সংসারে থেকেও জ্বলছে, আবার সংসার চেয়েও আজকের শান্তি নেই। কেন? কারণ বাহ্যিক পরিবর্তন সহজ, কিন্তু হৃদয়ের পরিবর্তন কঠিন। আজ আমরা জানব গৃহ সন্ন্যাস কি, ত্রিদণ্ডী সন্ন্যাস কি, কে প্রকৃত সন্ন্যাসী, কলিযুগে কোন পথ শ্রেষ্ঠ, গীতা ও ভাগবতের প্রকৃত সিদ্ধান্ত কি। আর এই আলোচনা যদি হৃদয়ে প্রবেশ করে, তাহলে একটি পরিবার বদলাবে, একটি সমাজ বদলাবে, একটি পৃথিবী বদলাতে শুরু করবে। আগে আমরা জানব সন্ন্যাস শব্দের অর্থ কি। অনেকে মনে করেন গেরুয়া কাপড় পরা হলেই সন্ন্যাস, চুল মুন্ডন করলেই সন্ন্যাস, দণ্ড হাতে নিলেই সন্ন্যাস। কিন্তু শাস্ত্র কি তাই বলে? না, শাস্ত্র এমন কথা বলে না। সন্ন্যাস শব্দের অর্থ সম্পূর্ণভাবে নিজকে ভগবানের কাছে সমর্পণ করা, অর্থাৎ নিজের অহংকার, কামনা, ভোগ স্পৃহা, আমিও আমার ভাব, এইগুলো ত্যাগ না করতে পারলে প্রকৃত সন্ন্যাস হয় না। সব ভগবানের চরণে অর্পণ করাই প্রকৃত সন্ন্যাস। গীতায় চমৎকার করে ৬ষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকটিতে বলেছে, অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি য সন্ন্যাসী চ যোগী। কি চমৎকার কথা বলছে! অর্থাৎ যিনি কর্মফলের আসক্তি ছাড়া কর্তব্য পালন করেন, তিনি প্রকৃত সন্ন্যাসী। কি আশ্চর্য! এখানে ভগবান বলেননি যে গেরুয়া পরে সেই সন্ন্যাসী। তিনি বলেছেন যার হৃদয়ে আসক্তি নেই সেই সন্ন্যাসী। গৃহ সন্ন্যাস বলতে আমরা কি বুঝতে পারি? সংসারে থেকেও বৈরাগ্য। আজ অনেকেই ভাবেন সংসারে থাকলে ভগবান পাওয়া যায় না, কিন্তু ভাগবত অন্য কথা বলে।
গীতাও তাই বলে, অন্য কথা। এবং বরং কৃষ্ণের সংসার করলে সহজেই সেই সংসারেই ভগবানকে লাভ করা যায়। ভাগবতের কি শিক্ষা এই ব্যাপারে? আপনারা দেখুন, যারা সংসারে ছিলেন তাদের নামগুলো আমরা যদি বলি, মহারাজ অম্বরীশ, বিদুর, পাণ্ডবগণ, ভক্ত প্রহ্লাদ, এরা তো সকলেই সংসারে ছিলেন, এমনকি ধ্রুব। তারা সংসারে থেকেও পরম সিদ্ধি লাভ করেছেন। আমরা এখন জানব গৃহ সন্ন্যাস মানে কি। গৃহে থাকবো কিন্তু গৃহ হৃদয় থাকবে না। যেমন জলের উপর দিয়ে নৌকা চালাবো কিন্তু নৌকায় জল উঠবে না, এই ভাবনা যদি থাকে, কচু পাতায় যেমন জল আটকা পড়ে না, সংসার থেকেও যেন আমরা সংসারে আবদ্ধ না হই, এই ভাবনা। সংসার করব কিন্তু সংসারে ডুবে যাব না। অর্থ উপার্জন করব কিন্তু অর্থের দাস হয়ে যাব না। আমরা যদি একটা উদাহরণ টানি, পদ্ম ফুল জলের মধ্যে জন্মায়, জলের উপর থাকে, কিন্তু জল তাকে ভিজাতে পারে না। ঠিক তেমনি গৃহ সন্ন্যাসী সংসারে থাকেন কিন্তু মায়া তাকে স্পর্শ করতে পারে না। গৃহ সন্ন্যাসীর প্রকৃত পরিচয়, গৃহ সন্ন্যাসীর ঘরে হরিনাম থাকে, ভাগবত পাঠ থাকে, প্রসাদ থাকে, সাধুসঙ্গ থাকে। তিনি স্ত্রীকে ভোগের বস্তু ভাবেন না, ভগবানের সেবিকা ভাবেন। সন্তানের কে নিজের সম্পত্তি ভাবেন না, কৃষ্ণের দাস ভাবেন। সকলে কৃষ্ণের। ঘরকে ভোগের স্থান ভাবেন না, মন্দিরে পরিণত করেন। আজ পৃথিবীতে অশান্তি কেন? কারণ ঘর আছে কিন্তু গৃহ নেই, দালান আছে কিন্তু দেবতা নেই, খাবার আছে কিন্তু প্রসাদ নেই, সম্পর্ক আছে কিন্তু কৃষ্ণ নেই। এই জন্য আমাদের দুঃখ, কষ্ট। ত্রিদণ্ডী সন্ন্যাস বৈষ্ণব সন্ন্যাসের মহৎ আদর্শ। ত্রিদণ্ডী মানে শরীর, মন, বাক্য, এই তিনটিকে ভগবানের সেবায় উৎসর্গ করা। ত্রিদণ্ডী বলেন, হে কৃষ্ণ, আমার শরীর তোমার, আমার বাক্য তোমার, আমার মনও তোমার। এটি শুধু পোশাক নয়, এটি আত্মার চুক্তি। এখানে একদণ্ডী ও ত্রিদণ্ডীর গভীর পার্থক্য আমরা আগে বলেছি, আবার একটু উল্লেখ করি। একদণ্ডী ধারণা তারা বলেন আমি ব্রহ্ম, কিন্তু ত্রিদণ্ডী বলেন আমি কৃষ্ণের দাস। এই দাসত্বই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রাণ। হরে কৃষ্ণ। এখানে আমরা যেই অবস্থানেই থাকি না কেন, গৃহে থাকি আর বনে থাকি আর যেখানে থাকি, যদি এই গীতার সিদ্ধান্তগুলো আমার জীবন দিয়ে আচরণ না করতে পারি, বনে থাকি আর গৃহে থাকি, পাহাড়ে থাকি আর নদীতে থাকি আর সাগরে থাকি, তেমন কাজ হবে না। এখানে বলছেন মহাজনরা, যোমাম পশ্যতি সর্বত্র সর্বংসময়ী পশ্যতি। যিনি সর্বত্র ভগবানকে দেখেন তিনি শ্রেষ্ঠ। গৃহে থেকেও কেউ মুক্ত হতে পারেন, আবার গেরুয়া পরে কেউ আসক্ত থাকতে পারেন। বাহ্যিক রূপ নয়, অন্তরে কৃষ্ণ ভক্তি আসল।
আজ পৃথিবীর কি প্রয়োজন? আজ পৃথিবীর ভোগে ক্লান্ত, মানুষের ঘরে অর্থ আছে, প্রযুক্তি আছে, বিনোদন আছে, কিন্তু শান্তি নেই। কেন? কারণ কৃষ্ণ নেই। যদি গৃহস্থ গৃহসন্ন্যাসী হন, সন্ন্যাসী প্রকৃত ত্রিদণ্ডী হন। মানুষ ভোগের বদলে সেবাকে গ্রহণ করে, তাহলে পরিবার বাঁচবে, সমাজ বাঁচবে, ধর্ম বাঁচবে, মানবতা বাঁচবে। গেরুয়া কাপড় মানুষকে মুক্ত করে না, দণ্ড মানুষকে মুক্ত করে না, অরণ্য মানুষকে মুক্ত করে না। মানুষকে মুক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ। যথার্থ যদি অপরাধ শূন্য যে হরিনাম নেওয়া যায়, আমি আমার ভাব শূন্য হয়ে 14টা ইন্দু দিয়ে যে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়, এবং কামনা শূন্য হয়ে ধেতু বুদ্ধি শূন্য হয়ে আত্মবুদ্ধি নিয়ে ভগবানের সাথে যুক্ত হয়ে প্রেমের জগতে যদি যাওয়া যায়। গৃহে থাকুন, অরণ্যে থাকুন, সন্ন্যাস নিন বা সংসার করুন, কিন্তু হৃদয়ে কৃষ্ণের চিন্তা স্মৃতি থাকতে হবে, তাহলে জীবন সফল সার্থক। সুতরাং ভজন হলে মুখ্য বিষয়। আমরা ব্রহ্মচারী হলাম, গৃহস্থ হলাম না, বানপ্রস্থ হলাম না, সন্ন্যাস, এটা মুখ্য বিষয় নয়। যেই ভজে সেই শ্রেষ্ঠ। আমি যা কিছুই করি, যদি ভজনে ত্রুটি থাকে, তাহলে এই জীবন ব্যর্থ হয়ে যাবে। আসুন, আমরা যে বর্ণে থাকি, যে আশ্রমে থাকি, আমরা যেন ভজনশীল হয়ে ভগবানকে সন্তুষ্ট করে দেহত্ব বুদ্ধি শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে এই দেবরদুল্লাহ মানব যেমন সার্থক করি। সকলার ইহকাল পরকালের মঙ্গল কামনা করে এখানে বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ। সকলার জয় হোক।